এরকম শীতের দিনে কম্বলের তলায় পা ঢুকায় পড়ার মতো বই আপনি খুঁজছেন, অথবা যদি বাচ্চাদেরকে পড়তে দেওয়ার উপযোগী বই খোঁজেন, দুটারই উত্তর আমার কাছে এটা। চিরকালের সেরা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় শিশু সাহিত্য সংসদ থেকে প্রকাশিত, এবং এই প্রকাশনীর এমন সিরিজে আরো বেশ কয়েকজন লেখককে নিয়ে চিরকালের সেরা নামের সংকলনগুলো হয়েছে। কেমন ভেতরে সেটা আপনাদেরকে দেখাচ্ছি একদম প্রথম পাতা থেকে। তো এই হলো পুস্তানি, প্রচ্ছদের সাথে ম্যাচড কালার, এবং তারপরেই চিরকালের সেরা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, সুন্দর আঁকা, প্রত্যেকটাতেই লেখকের ছবি তেল রঙে আঁকা, আর এখানে ম্যানুস্ক্রিপ্টের অংশ আছে। বইটা সাজানো হয়েছে কি দিয়ে সেটা দেখার জন্য আমরা সূচিতে যাব। সূচিপত্র তাকালে প্রথমেই বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের সবগুলো লেখার তালিকা এখানে দেওয়া আছে। আমরা চাইলে যারা এই বইটা পড়ে আগ্রহী হয়ে উঠতে পারি লেখকের অন্য লেখা পড়তে, এখান থেকে চুজ করতে পারবেন। আর এখানে যে লেখাগুলো আছে কয়েকটা নিকপিক করা লেখা, যাতে প্রথম প্রথম মানে বাচ্চাদের জন্য করা, তো শুরু করার জন্য ভালো বইগুলো বা লেখাগুলো হাতের কাছে পান। এখানে আছে সেই লেখা। প্রথমে একটা আত্মস্মৃতি আমার লেখা, তারপর এগুলো হচ্ছে গল্প, তারপরে এখানে আছে তার 3টা উপন্যাস, এখানে অরণ্য প্রকৃতি মানে একটা প্রবন্ধ টাইপের, বনে পাহাড়ের সম্ভবত স্মৃতিকথা, আর এটা হচ্ছে ভ্রমণ কাহিনী। তো এইগুলো আছে এই বইটাতে, এবং পাতায় পাতায় ছবি আঁকা আছে, আর লেখার ফন্টগুলো বাচ্চাদের চোখের উপযোগী করে বড় করে ছাপা। আর আমার বিভূতিভূষণ অনেক ভাল লাগে, কারণ তার অরণ্য প্রকৃতি, গ্রাম জীবন, শৈশব, এইসব বিষয়গুলোকে চমৎকারভাবে ফুটিয়ে তোলেন, সেজন্য বাচ্চাদের এটা পড়তে ভাল লাগবে ডেফিনেটলি। আর আপনাদের জন্য আমি চেষ্টা করব কমেন্টে লিস্ট দিতে এই সিরিজের আর কি কি বই এসেছে, সেই লেখকদের নামগুলো। আমি এটা বাতিঘর থেকে নিয়েছিলাম, মানে বাতিঘর বুক শপ। আপনাদের কি এমন ওয়েদারের জন্য উপযুক্ত বইয়ের আরো সাজেশন দরকার? কমেন্টে জানান।